আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার এক্সাম ডেট, ডাব্লিউবি যারা আছো, আর হচ্ছে ম্যাথ নিয়ে। দেখতে পাচ্ছ এই বইটা কখনো প্র্যাকটিস করেছে কেউ কিনে? কেউ করোনি কখনো? চিন্তা নেই, আমার কাছে বই, কোশ্চেন পেপার সব কিছু আছে, ঠিক আছে? পুরো বুঝিয়ে দেবো ম্যাথের জন্য কী করতে হবে। আজকের পর থেকে ম্যাথ নিয়ে আর কেউ ভয় পেতে হবে না। প্লাস আমি পরীক্ষার এক্সাম ডেটটা নিয়েও আলোচনা করব। দেখো, প্রথম কথা হচ্ছে, যারা কম বেশি আমার চেনো না, চিনে যাবে ইউটিউবের মাধ্যমে। আমি তোমাদের শুভজিৎ দা, দুবার মেন্স দিয়েছি, ডাব্লিউবি পুলিশে বলছি, মেন্স দিয়েছি, এক্সাইজ পরীক্ষা দিয়েছি, এসএসসি জিডি পরীক্ষা দিয়েছি, বর্তমানে পুলিশে চাকরি করি। দেখো, আমি ভাই তোমাদের একটা কথা বলতে চাই, আমি দুটো মানুষের থেকে শিক্ষা নিই বা দুটো মানুষের থেকে জ্ঞান নিই। কাদের বলো তো? একটা হচ্ছে যে সফল হয়েছে, একটা হচ্ছে যে সফল হতে পারেনি, ব্যর্থ হয়েছে। যে সফল হয়েছে তার স্ট্র্যাটেজি, গাইডলাইন্স তোমার মানা দরকার। আর যে ব্যর্থ হয়েছে তার কী কী ভুল ছিল জীবনে, সে কেন উত্তীর্ণ হতে পারেনি, তার কথাটাও গুরুত্বপূর্ণ। তো আমি এই দুটো মানুষের থেকে জ্ঞান নিই। তাছাড়া যারা কখনো চাকরি পায়নি, যারা কখনো পরীক্ষাতেই বসেনি, তারা কি করে জ্ঞান দিচ্ছে রে ভাই যে তোমার এই কোশ্চেন আসবে, এই ডেটে এটা হবে, ওই ডেটে অমুক ডেটে ওইটা হবে, ওই ছেলে ওই পরীক্ষা দিয়েছে না দিয়েছে। এত খবর, তুমি তো কখনো পরীক্ষার হলেই বসলে না, তুমি কি করে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করবে? তুমি কি করে বলতে পারছো? তুমি তো কখনো ক্যান্ডিডেটদের তুমি কি করে বলছো? তুমি তো কোনদিন পরীক্ষাতেই বসোনি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে পরীক্ষা দিয়েছে, যে বর্তমানে চাকরি করছে, তার লেভেলটা কিন্তু যারা পরীক্ষা দেয়নি, যারা কখনো পরীক্ষাতে বসেনি, তাদের থেকে 1000 গুণ বেশি। তো জ্ঞান নিতে হলে এই দুটো মানুষের থেকে জ্ঞান নাও। আমি মেন্টালি, আমার ওপিনিয়ন এটা, আমি করি ফলো। যে ব্যর্থ হয়েছে তার থেকে যেমন তার ভুলগুলো, শিক্ষাগুলো সব জ্ঞান নিই, তেমনি অপর দিক দিয়ে যে ভালো, যে ফিট, যে পাস করেছে তার থেকেও জ্ঞানটা নিই। তো পুলিশের চাকরি নিয়ে কোনো টেনশন করতে হবে না, যতক্ষণ আমি আছি। প্রপার গাইডেন্স দিয়ে যাব, যেটা তোমাদের হেল্পফুল হবে। পরীক্ষার পর আমাকে বলো যে শুভজিৎ দা, তুমি আমাদের যেটা বলেছিলে তোমার কথাটা বাস্তবের সঙ্গে মিলে গেল। এরকমভাবে আজ অব্দি ওয়েস্ট বেঙ্গলে কেউ আমাদের গাইড করে। তো প্রথম কথা, ডাব্লিউপির এক্সাম ডেট নিয়ে তোমরা খুব সংশয় আছো। দেখো, প্রথম কথা যেটা একটু খবর পাওয়া যাচ্ছে, তোমাদের এক্সাম ডেটটা যেটা 30শে নভেম্বর বলা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, সেটা কিন্তু একটু এগিয়ে আসতে পারে। মাই অ্যাজাম্পশন কেন বলছি, যেহেতু কলকাতা পুলিশের ডেটটা 2026-এ 1 ফেব্রুয়ারি ডেট দিয়েছিল, সেটা কীরকমভাবে আগিয়ে নেওয়া হলো, যেহেতু সামনে ইলেকশন, তোমাদের খুব তাড়াতাড়ি জয়নিংও হয়ে যাবে। আর এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি হবে। মাঝখানে তবু একটা ট্রেনিংয়ের ব্যাপার আছে, যেটা 5-6 মাস করে। এবার ট্রেনিংয়ের টাইম পিরিয়ড সেটা কমে আসতেও পারে, বলা যায় না যে 6 মাসই হবে। সব কিছু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। যদি তারা মনে করে 6 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বের করে জয়েনিং করাবো, ভোটের ডিউটি করিয়ে দেন আবার ট্রেনিংয়ে পাঠিয়ে দেবো, হতেই পারে। সব কিছু পসিবল, হয়েছে এরকম ঘটনা। তো তোমরা যারা চেষ্টা করছো, এইবারে প্রচুর ভ্যাকেন্সি আছে, তোমরা ট্রাই করো। সিভিক, এসসি, হোমগার্ড, ওবিসি বি, ওবিসি এ যারা আছো সবাই, অল টোটাল সবাই চেষ্টা করো চাকরিটা পাওয়ার জন্য। কারণ এবারে একটা বড় সুযোগ আসছে। আগামী বছরও ফর্ম বেরোবে, সেটা আমি খবর নিয়ে ভিডিও পাবলিশ করবো। তো মাই অ্যাজাম্পশন কি এটাই, যে তোমাদের এক্সাম ডেট কিছুটা পিছিয়ে এগিয়ে আসতে পারে। তো কতটা এগিয়ে আসবে তুমি ধরে রাখতে পারো 16 নভেম্বর বা 23শে নভেম্বর আর 30শে নভেম্বর, যে কোনো একটা সানডে দেখে তোমাদের এক্সাম হতে চলেছে, ঠিক আছে? বিশেষ করে শোনা যাচ্ছে, যেটা খবর পাওয়া যাচ্ছে, তোমাদের হয় 23শে নভেম্বর নয়তো 30শে নভেম্বর, যে কোনো একটা ডেটে পরীক্ষা হতে চলেছে, একদম কনফার্ম, ঠিক আছে? কিন্তু এটা মাই অ্যাজাম্পশন, আমার পরিস্থিতি দেখে বলছি, যেহেতু এই লাইনে অনেক বছর ফিল্ডে আছি, তো একটা পরিস্থিতি দেখে বলছি। তো পরীক্ষা যবেই হোক সেটা বড় ম্যাটার নয়, বড় ম্যাটার হচ্ছে দাদা আমি কীভাবে পরীক্ষাটা পাস করব, সেই গাইডলাইন্স, ঠিক আছে? তো ম্যাথের জন্য যা বলে দিচ্ছি, আজকের পর থেকে ম্যাথ নিয়ে আর কোনো ভয় পেতে হবে না, ম্যাথে ভালো নাম্বার তুলবে, ঠিক আছে? তোমাদের ম্যাথ নিয়ে সবার প্রবলেম ছিল, তো ম্যাথের ভয়টা কাটিয়ে দিচ্ছি। প্রথম কথা, দাদা ম্যাথ তো আমি করবো, কি করবো বুঝতে পারছি না, পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে? দেখতে পাচ্ছ অঙ্কটা,
হয়তো উল্টো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের সোজাভাবে দেখিয়েছি, দেখো তো এবার দেখতে পাচ্ছ নাকি? না, তাও উল্টো হচ্ছে না। তো আমি তোমাদের দিয়ে দেবো এইরকম কোশ্চেন আছে এইরকম। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য অঙ্কটা কি ছিল জানো? ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এই তো অঙ্ক, এর থেকে আর হাইফাই অঙ্ক হবে না, এটাই লেভেল। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখো। এ এবং বি দুজনে মিলে একটি কাজ করে 15 দিনে। এ একা সেই কাজটা 18 দিনে করতে পারে, তাহলে বি একা সেই কাজটা কতদিন করবে? এই তো অঙ্ক, এর বাইরের কোশ্চেন পেপার নেই। আরে ভাই, তোমাকে পুলিশের কোশ্চেনই দেখাচ্ছি, তোমাকে আমি পুলিশের কোশ্চেনই দেখাচ্ছি, পুলিশের কোশ্চেন পেপার দেখাচ্ছি। ঠিক আছে, প্রমাণ দিয়ে কথা বলি, ওই উল্টো পাল্টা আমি ভিডিও করতে পছন্দ করি না। যারা কম বেশি আমাকে চেনো তারা বুঝে গেছো, আমার বেকার খেটে লাভ নেই ভাই। ঠিক আছে, আরো তোমাকে কোশ্চেন দেখাচ্ছি, দাঁড়াও, এখনো শেষ হয়নি। এই কোশ্চেনটা দেখো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি দিয়ে দেবো তোমাকে, ছবি ওখানে উঠবে, দেখবে ভিডিওতে। এটা সিম্পল ইন্টারেস্ট কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা শুনবে। কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে ইন্টারেস্ট দ্বিগুণ হবে? তাহলে কত বছরে কোনো টাকা, কোনো একটা টাকা কত বছরে 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? এই তো কোশ্চেন লেভেল, এর বাইরে আর কি আছে দাদা? তাহলে এই কোশ্চেন লেভেল এরকম প্যাটার্ন পরীক্ষায় দিয়েছে। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যা কত? এই তো কোশ্চেন লেভেল। মেন্সের কোশ্চেন বলছি, এগুলো মেন্সের কোশ্চেন, মেন্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স কোশ্চেন, দুবার মেন্স দিয়েছি। আর একটা অঙ্ক বলে দিচ্ছি লাস্ট। এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত? এই তো অঙ্ক। তো ভাই, আমি উল্টো পাল্টা খেটে আমার লাভ কি আছে? আমি প্রিপারেশন নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি পাওয়ার জন্য, আমার তো উল্টো পাল্টা খেটে লাভ নেই, তাই না? তাহলে আমাকে প্রপার খাটতে হবে, কারণ শেষ মুহূর্তে আমি দাঁড়িয়েছি, আমার আর হাতে আর বেশি টাইম নেই। তো প্রথম কথা আমি বলবো, এই বইটা ভাই কিনে নিয়ে এসো আজকে, এই চঞ্চল ঘোষের বইটা কিনে নিয়ে এসো। এর মতো বই হয় না ডাব্লিউবিতে। যদি এই বইটা কমপ্লিট করো না, এই চটি বইটা, তুমি বুঝতে পারবে এর মধ্যে শর্ট ট্রিক্স কী কী আছে। আর তোমার পরীক্ষায় দরকার শর্ট ট্রিক্সই। তোমাকে ব্রড করে করতে গেলে তোমার একটা অঙ্কই তোমার এক্সাম শেষ। তো এই বইটা কিনে নিয়ে এসো দাদা। নাম্বার সিস্টেমে এই চঞ্চল ঘোষের বইটা তো দেখালে, এই বই থেকে কোনগুলো করবো, কোন চ্যাপ্টারগুলো ফলো করবো যেখানে পরীক্ষায় দিচ্ছে, খাতা বার করে লেখো। প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম চ্যাপ্টার, পরীক্ষায় কোশ্চেন আসবে এখান থেকে, মিলিয়ে রেখো আমার কথাটা। পরীক্ষার এক্সাম কোশ্চেনটা পেয়ে লাস্টে আমাকে এসে কমেন্ট করো। দ্বিতীয়ত গসাগু নসাগু। তৃতীয়ত অনুপাত সমানুপাত। 4 শতকরা। 5 লাভ ক্ষতি। 6 সময় কার্য। দেখতে পাচ্ছ পাশে ডাব্লিউবিপি বলে লিখে রেখেছিলাম আমি, দেখো এই দেখো ডাব্লিউবিপি বলে লিখে রেখেছি আমি, দেখতে পাচ্ছ ভাই? 3 বছর ধরে প্রিপারেশন নিয়েছি, তো আমার নলেজ হয়ে গেছে কি পরীক্ষা আসতে পারে আর কি পারে না। 5 মিশ্রণ। 6 গড়। 7 সময় দূরত্ব। 8 ট্রেড অ্যান্ড ডিস্টেন্স। 9 অংশীদারি কারবার। 10 সরল সুদ জটিল সুদ। কালকেও বলেছি সিম্পল ইন্টারেস্ট আমার ভালো লাগতো, আমি করতাম। কম্পাউন্ড ইন্টারেস্ট করলে করতে পারো, ওখান থেকেও কোশ্চেন দেয় একটা, সিম্পল ইন্টারেস্ট থেকেও একটা কোশ্চেন তুলে দেয়। কোনো কোনো সময় আবার দুটোই সিম্পল ইন্টারেস্ট দিয়ে দেবে। ঠিক আছে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারলে করো। আমি সিম্পল ইন্টারেস্ট ভালো লাগতো, আমি করতাম। আর আমি কি করতাম, বিভাজ্যতার নিয়ম, বিভাজ্যতা, ডিসেবিলিটি, ডিভিশন ফ্যাক্টর যেটা আছে না ওটা, আর হচ্ছে বর্গমূল। আচ্ছা, এরপর চলে আসো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কোন অঙ্কগুলো করবে?
বলেছি কালকে x+y/100 যে ফর্মুলা দিয়ে আছে, 20% বাড়লো 20% কমলো, 10% বাড়লো 10% কমলো, তাহলে কত পার্সেন্ট কমলো, এই ম্যাটারের অঙ্কগুলো। আর একটা অঙ্ক ভাই, এজ রিলেটেড অঙ্ক, পরীক্ষায় কিন্তু এখান দিয়ে কোশ্চেন দেখতে পাচ্ছ। আমার WBA বলে পাশে লেখা আছে, এইগুলোকে ফলো করতাম। দেখো সবকটা কিন্তু WBA লেখা নেই কিন্তু, বুঝতে পারছো, আমি এইভাবে অঙ্ক করতাম। তাহলে কি বললাম, নাম্বার সিস্টেম, গসাগু লসাগু, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সময় কার্য, মিশ্রণ, গড়, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, অংশীদারি কারবার, সরল সুদ বা জটিল সুদ। এবার আমার সরল সুদ তো ভালো লাগবে, তুমি করতে পারো জটিল সুদও, কিন্তু সরল সুদ। আর হচ্ছে এজ রিলেটেড অঙ্ক হয়ে গেল। এইদিকে হচ্ছে তোমার বিভাজ্যতার নিয়ম আর বর্গমূল, ব্যাস, আর কি চাই না ভাই। ওই যত পরিমিতির অঙ্ক করতে যাবে না, ত্রিকোণমিতি, অ্যালজেব্রা অঙ্কগুলো, বহুভুজ, ত্রিভুজের অঙ্ক, পরিসীমার অঙ্ক, যদি ভাল লাগে তো করো, আমি করতে বারণ করছি না, কিন্তু আমি করতাম না ভাই, আমার মাথায় ঢুকতো না বলে আমি নর্মালি করে অঙ্কেতে 18+ নাম্বার এনেছি। আর কি চাই, 25-এর মধ্যে 18-17 নাম্বার পাবো না, অঙ্কে এনাফ নাম্বার। আমি তোমাকে বলছি সিলেকশনের জন্য এনাফ নাম্বার। মেন্সে 50+ নাম্বার তুলে রাখো, 50-51 নাম্বার, তারপরে দেখি তোমার সিলেকশনটা কিরকম করে হয় না, ঠিক আছে। টার্গেট রাখো 55+, ওটা কমে তোমার 52, 51, 50, 49 হয়ে যাবে। আর ইন্টারভিউটার জন্য ভিডিও দেওয়া আছে, দেখে নেবে ভালো করে। ইন্টারভিউতে কমসে কম ওই ভিডিওটা যদি ফলো করতে পারো, তোমার সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন একটু মুখস্থ রাখতে পারো, তুমি কোন ফিল্ডে দক্ষ সেই হিসেবে মনে রাখতে পারো, তোমার ইন্টারভিউতে 10-11 তুমি পাবেই কনফার্ম, যদি আমার ভিডিওটা ফলো করে পুরোপুরি যাও। হয়ে গেল। দেখো পরীক্ষায় সেম টু সেম কোশ্চেন দিয়েছে, এখান দিয়ে দেখো আমি দাগ মেরে রেখেছি, দেখতে পাচ্ছ, পরীক্ষায় সেম টু সেম কোশ্চেন দিয়েছে, আমি ওখানে তুলে দেবো, তুমি দেখতে পাবে কোশ্চেন। ভাই এর বাইরে কি কোশ্চেন দেবে ভাই, এতগুলো কোশ্চেন পেপার নিয়ে তোমাকে বলছি ঘাঁটছি, এতগুলো বছরের কোশ্চেন পেপার নিয়ে তোমাকে ঘাঁটছি, এর থেকে আর কি দেবে ভাই, একটা, দুটো, তিনটে, চারটে, 5খানা কোশ্চেন পেপার আছে এখানে, আর কি তোমার কোশ্চেন দেবো বলো তো। তোমাদের পুরো বুঝিয়ে দিচ্ছি যে এই টপিকে করো, এখান থেকেই কোশ্চেন আসবে, এই অঙ্কগুলো করো, এখান থেকেই কোশ্চেন আসবে। WP, KP, SSC, GD, আর তোমার কি আছে, এক্সাইজ পুলিশ। আর কি চাই ভাই, এরকম করে সারা ওয়েস্ট বেঙ্গলে কেউ ভিডিও শেয়ার করবে না, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, আমার সময় আমি এরকম ভিডিও পাইনি। এই বইটা আজকে কিনে আনো, এই বইটা দেন যখন হয়ে যাবে প্র্যাকটিস, শেষ মুহূর্তে বলছি, এটা তোমার এখন দরকার, শেষ মুহূর্তে, লাস্ট মিনিট সাজেশন, যদি এটা হয়ে যায় তোমার প্র্যাকটিস, দেন তুমি এই বইটা কিনবে। RS আগরওয়াল, ঠিক আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এটা কি বলতো, ম্যাথের বই, পুরো বাংলায় বেঙ্গলি ম্যাথ বুক, প্রিভিয়াস ইয়ারের কি কি অঙ্ক এসছে না এসছে প্রত্যেকটা অঙ্ক তোমার দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো। দেখো ইয়ারগুলো দেওয়া আছে পাশে, ইয়ারগুলো, এগুলো হচ্ছে ইয়ার, এক একটা ইয়ার, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইয়ার, দেখো এগুলো হচ্ছে ইয়ার, এই যে এগুলো হচ্ছে ইয়ার, দেখতে পাচ্ছ, প্রতিটা ইয়ারে কি কি কোশ্চেন আছে সেগুলো দিয়ে দিয়েছে। তাহলে এর থেকে ভালো বই আর কি হতে পারে। RRBর এখানে কোশ্চেন আছে, WBCS প্রিলি কোশ্চেন আছে, মেইন আছে, SSCর কোশ্চেন আছে, সব রকম কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এর থেকে ভালো আর কিছু কোশ্চেন হতে পারে না, এত ভালো কোশ্চেন দিয়েছে, এত ভালো ভালো কোশ্চেন আছে লেভেলের, এর থেকে আর কি কোশ্চেন দেবে বলো। এগুলো যদি করতে পারো না, এই বইটা শেষ করার পর, বারবার বলছি, এই বইটা শেষ করার পর যদি এই বইটা কমপ্লিট করতে পারো, তো ম্যাথের জন্য আর কিছু চাই না, 820+ নাম্বার পাবে। কথাটা এসে মিলিয়ে রেখো আমার কথা। বলো তো, এই বইটাকে প্র্যাকটিস করেছো কখনো? এটা কি বই? হ্যাঁ, একটু তো খাটতে হবে ভাই, চাকরি পেতে গেলে একটু পড়াশোনা করতে হবে, একটু খাটতে হবে। এই বইগুলো এরকম করে তো ভিডিও দেয়নি আমাদের কখনো, তাহলে তো আমি অনেক আগেই সিলেকশন পেয়ে যেতাম আরো। এই বইটা কখনো কেউ প্র্যাকটিস করোনি, কেনই নি কখনো, কোনো ইউটিউবে আর যদি সোশ্যাল মিডিয়া এই বইটা দেখায়নি কেউ। এটা হচ্ছে
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। বুঝতে পেরে গেছো দাদা? এই বইটার মধ্যে কি আছে? 2001 থেকে 2020 অবধি লাস্ট 30 ডে, এই কি বলে, লাস্ট 20 বছরের কোশ্চেন এখানে আপডেট করা আছে। WBCS প্রিলির কোশ্চেন, WBCS প্রিলির কোশ্চেন কিন্তু WBKPর মেন্সের জন্য, WBKP SSGD এইসব মেন পরীক্ষার জন্য, প্রিলির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে যা যা কোশ্চেন আছে না ভাই, তোমাকে আমি ওখানে তুলে দেবো, এই বইটাতে কিছু কোশ্চেন তুলে দেবো, ওখানে দেখতে হবে ভিডিওতে। তো এইগুলো তুমি যদি এত সব প্র্যাকটিস করে যাও, এখানে তুমি মক দিতে পারবে, মক। এই বইটাতে তোমার মক হয়ে যাবে, মক দেওয়া। তো আর কি লাগবে ভাই? আর কি লাগবে পাস করার জন্য বলো? তারপর তোমার তো ইউটিউব আছেই। বলেছি কি 3 ঘন্টা করে বাড়িতে যার যেটা বই আছে প্র্যাকটিস করবে, আগে 3 ঘন্টা করে সকালে উঠে, দেন এইসব মক দেবে, দেন মক টেস্টের বইগুলো মক দেবে, দেন ইউটিউবে যাবে, দিয়ে কোশ্চেন যেগুলো অঙ্কের কোশ্চেন, ম্যাথ সার্চ করবে, ম্যাথ বলে, ম্যাথ WB, দেন ওখানে ম্যাথগুলো যেগুলো ভিডিও আসবে সেই ম্যাথগুলো করার চেষ্টা করবে। আর কি চাই প্র্যাকটিসের জন্য? এনাফ ইজ এনাফ। তো এই বইটা যে কারো থাকে তারা প্র্যাকটিস করো। প্রচুর কোশ্চেন আছে, 20 বছরের কোশ্চেন, 20 বছরের কোশ্চেন তুমি যদি করতে পারো, তুমি বুঝে যাবে পরীক্ষার প্যাটার্ন কি হচ্ছে আর পরীক্ষায় কি কোশ্চেন আছে। তুমি অবভিয়াসলি কমন পেয়ে যাবে। কম্পিটিটিভ লাইনে তো কমন হয় না, কিন্তু তুমি কমন পেয়ে যাবে যদি একটু মাথার লজিক খাটিয়ে পড়ো। তো চলো, এটুকু বলার ছিল। কোশ্চেন তুলে ধরে দিলাম, কি কি কোশ্চেন এসেছিল প্রিভিয়াসে। WB মেন কোশ্চেন বলছি, ঠিক আছে, অন্য কোনো কোশ্চেন পেপার নয়। WB মেন কোশ্চেন খুলে দেখে নেবে, ঘেঁটে 18 সালে, 19 সালে, 20 সালে কি কি কোশ্চেন এসেছিল। এই বই ফলো করো। আগে এটা কিনে নিয়ে এসো, আগে এটা চঞ্চল ঘোষ শর্ট ট্রিক্স বই, খুব ভালো বই। এখান থেকে কোশ্চেন দিয়েছে পরীক্ষায়, আমি নিজে দাগ দিয়ে রেখেছি বইতে। তারপরে এটা কেন হয়ে গেল। আর এটা হচ্ছে একটা মকের বই, তুমি এইটাও ফলো করতে পারো, বা অন্য আদার্স যে কোনো মক টেস্টের বুক এনে মক দিতে পারো, তার সঙ্গে ইউটিউব। আর কিছু লাগবে না, কথা দিয়ে গেলাম কনফার্ম। যদি পাস না করতে পারো আমাকে এসে বলবে, ঠিক আছে? তো চলো, টাটা, ভালো থেকো সবাই, পড়াশোনা করো, আমি তোমাদের জন্য সর্বদা আছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। তোমরা যদি ভিডিও শেয়ার না করো, তোমার জন্য কিন্তু ভিডিও বানাবো না আমি, পরিষ্কার কথা বলে দিলাম। আমি তোমার জন্য এত কষ্ট করবো, তোমরা আমার ভিডিওটা শেয়ারই করো না, আমার এটাই খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে। সবাইকে জানাও, বলো, যাতে সবাই ভিডিওটা দেখে, বুঝতে পারে কী টপিকে কথা বলেছি, কতটা ইম্পর্টেন্ট আছে ভিডিওটা। তো ঠিক আছে, সবাইকে শেয়ার করে দিও, ভালো লাগলে পাশে থেকো, লাইক করে দিও, ঠিক আছে? আমি সর্বদা তোমাদের জন্য আছি। টাটা।